আমরা সাধারণত যে গ্রাস কাপের চাষটাকে আমরা যেটা করি যে পোনা মাছের সঙ্গে গ্রাস কাপ চাষ, যেখানে আমরা 10% পর্যন্ত দিই, অর্থাৎ 10,000 যখন আমরা চারা ছাড়ি, যার ভিতরে গ্রাস কাপ হচ্ছে মাত্র 1,000, কারণ ওখানে 2,000 থেকে কাতলা, 2,000 থেকে সিলভার কাপ, আর 2,000 থেকে রুই, 1,000 গ্রাস কাপ ছাড়া হয়, এবং 1,500 হচ্ছে কমন কাপ, 1,500 হচ্ছে আমাদের সাইড গ্রাস কাপ। কিন্তু কেন গ্রাস কাপটাকে করা হচ্ছে? কারণ আমরা দেখছি যে গ্রাস কাপের প্রোডাকশন সারা পৃথিবীর যদি মানচিত্রে দেখা যায় 11.8% হচ্ছে গ্রাস কাপ। তার কারণ এই গ্রাস কাপ কিন্তু সারা পৃথিবীতে 1 নম্বর পজিশনে রয়েছে, যেটা আমরা অনেকেই জানি কিন্তু তার যে ভ্যালুটাকে রিয়ালাইজ করি না। সেই গ্রাস কাপ কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে। যদি আমরা এই 10টি যে মাছ রয়েছে, এটা একটা 2018 একটা চিত্র দেখাচ্ছি, তাতে কিন্তু দেখাচ্ছে গ্রাস কাপ 1 নম্বর পজিশন, সিলভার কাপ 2 নম্বর, নাইল তিলাপিয়া 3 নম্বর, কমন কাপ হচ্ছে 4 নম্বর, বিগ হেড কাপ হচ্ছে 5 নম্বর, কাতলা আমাদের যেটা সেটা হচ্ছে 6 নম্বর পজিশন, এবং এরকম অন্যান্য যে মাছগুলো রয়েছে। এই করে যেটা দেখা যাচ্ছে যে গ্রাস কাপের যে চাষের যে গুরুত্বটা আমরা যদি সঠিকভাবে করি তাহলে কিন্তু ভালো হবে। কারণ গ্রাস কাপ সাধারণত যে শরীরের গঠন এবং এদের যে দাঁত রয়েছে তার সাহায্যে কিন্তু সহজে কিন্তু যে কোনো ধরনের যে ভেজিটেশনকে এরা কিন্তু খেতে পারে। এবং এটা দেখুন, এটাকে সাধারণত গ্রাসকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন জায়গায় জলাশয়ে এই গ্রাস কাপকে আমরা ব্যবহার করে থাকি, এবং সঙ্গে সঙ্গে এরা কিন্তু বিভিন্ন পোকামাকড় যেগুলো জলাভূমিতে হয় তাদেরকে কিন্তু যথেষ্ট এরা ই করে খায় নিজের খাদ্য হিসাবে। এর জন্য আর এটা চায়না থেকে এটা সাধারণত অরিজিনেট হয়েছে, যেটা সেটাকে আমরা বলছি, এবং এটা নেটিভ রেঞ্জ হচ্ছে ইস্টার্ন এশিয়া, সাউথার্ন রাশিয়া টু নর্দার্ন ভিয়েতনাম, এইসব জায়গায় এটা পাওয়া যায়। এর কিন্তু সমস্তগুলো মানে পজিটিভ অ্যাসপেক্ট, মানে এরা বিভিন্ন যে জলস্র আগাছা পুকুরের থেকে এরা খেয়ে নেয়, তার জন্য জলাভূমিকে পরিষ্কার করার জন্য এর কিন্তু জুড়ি নেই। আর তেমনি ভাবে এটাকে দেখা যায় যে এটা কিন্তু এই চাষের জন্য এটা কিন্তু যথেষ্ট মানে এর গুরুত্ব রয়েছে, কারণ এই গ্রাস কাপকে আমরা চাষ করে যথেষ্ট লাভবান হতে পারবো। তাতে যেমন আমাদের যে ফিডের খরচাটাও কিন্তু আমাদের কমে যাবে। এই যে গ্রাস কাপ ডমিনেটেড যে কালচারে যেটা আমি বলেছিলাম, এই যে দেখুন এখানে রয়েছে যে প্রতি মানে এতে রয়েছে যে মাছ যখন আমরা ছাড়ছি, যে 8টা কাতলা, 8টা রুই, 8টা এই 6টা ব্রিগেল, সিলভার কাপ 8টা, এবং গ্রাস কাপ হচ্ছে 4টি, এবং কমন কাপ হচ্ছে 6টি। এটি হচ্ছে কাপ ডমিনেটেড গ্রাস কাপ কালচার। আর গ্রাস কাপ ডমিনেটেড কাপ কালচারে সেখানে দেখুন কাতলা মাত্র আমরা 2টি দিচ্ছি, আর রুই 2টো দিচ্ছি, ব্রিগেল 2টো দিচ্ছি, সিলভার কাপ 2টো দিচ্ছি, আর গ্রাস কাপ 30টা দিচ্ছি, এবং কমন কাপ দিচ্ছি 2টো। এই পদ্ধতিতে আমরা কিন্তু এই গ্রাস কাপ ডমিনেটেড কালচারটা আমরা এখানে করতে পারি। আর এটা হচ্ছে এদের খাদ্য। যে খাদ্যটা এখানে দেখুন যে বিভিন্ন ধরনের খাদ্য এরা খাচ্ছে। এই খাদ্যটাকে ব্যবহার করে এটাকে সাধারণত এই কালচারটা এনইএইচে খুব এটা চলছে, অর্থাৎ নর্থ ইস্টার্ন হিল রিজন এবং আমাদের প্লেন্সে ওয়েস্ট বেঙ্গল এটা আমরা করতে পারি, যেখানে শুধু কিন্তু আমাদের গ্রিন গ্রাসকে যোগান দিতে হবে। এরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খায়, যার মধ্যে দেখুন অ্যাজোলা খায়, বা যে আমাদের ল্যাংড়া, এবং তেমনি ভাবে কিন্তু যে গরুকে যে আমরা ফডার খাওয়াই, যে সেই ফডারগুলোকে খাওয়াতে পারি। এরা ফুলকপির পাতা, বাঁধাকপির পাতা বা ঘাস, এবং সেখানে যে ভ্যালিসিনারিয়া বা কলা পাতা, এটা সব কিন্তু খায়। এটা কেবলমাত্র এটা ফ্লোটিং ট্রেতে এই গ্রাস কাপকে দিয়ে আমরা এই খাবারটাকে ফায়দা তুলতে পারি। কারণ গ্রাস কাপকে আমরা যদি 10টা ছাড়ি, তার 5টা গ্রাস কাপ যেখানে হচ্ছে মানে অর্ধেকটা হচ্ছে গ্রাস কাপ, মানে 5টা, আর বাকি 5টা প্রজাতির একটি করে, অর্থাৎ প্রতি 10টিতে অর্ধেকটা হচ্ছে গ্রাস কাপ, আর বাকি 1টা কাতলা, 1টা রুই, 1টা সিলভার কাপ, 1টা ব্রিগেল, 1টা কমন কাপ দিই। এই পদ্ধতিতে কিন্তু আমরা করেও এই গ্রাস কাপকে যথেষ্ট লাভজনক। কারণ গ্রাস কাপের যে খাদ্যটা, যে খাওয়ার পরে যে সেমি ডাইজেস্টেড ফুড, সেখানে যখন তারা পায়খানাটা করছে, সেই যে মানে এটা ডাইজেস্টেড, সেটা কিন্তু অন্যান্য মাছের খাদ্য হচ্ছে সরাসরি এরা কিন্তু খাচ্ছে। কে রুই খাচ্ছে, এবং মৃগেল খাচ্ছে, এবং কমন কাপ খাচ্ছে, এবং সেক্ষেত্রে কাতলা এবং সিলভার কাপ তাহলে কিভাবে বেনিফিটেড হচ্ছে গ্রাস কাপ থেকে? কারণ গ্রাস কাপে যে পায়খানাটা যখন পড়ছে সেই জায়গায় কিন্তু
দেখা যাচ্ছে যে প্লাঙ্কটন প্রোডাকশনটা খুব ভালো হচ্ছে, কারণ ওই পায়খানা পড়ার সময় কিছুটা যেটা গুলে যায় যেটা, তার থেকে প্লাঙ্কটন প্রোডাকশন ভালো হচ্ছে। এই পদ্ধতিটা আমরা কিন্তু এই যে গ্রাস কাপ নির্ভর চাষ করে যথেষ্ট আমরা লাভজনক হতে পারি, কারণ এটাতে দেখা যাবে কি, কারণ আমাদের যে প্রফিট পার্সেন্টেজ বেশি হবে, কারণ ফিড বেস অ্যাকোয়াকালচারে অনেকটা খাবারের খরচা চলে যায়, তাই গ্রাস কাপকে খাইয়ে যদি অন্য মাছকে আমরা বিনা পয়সা সেখানেও চাষ করতে পারি।